আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে যিনি রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, তিনি লন্ডন থেকে বারেট ডিগ্রি লাভ করেছেন, বারেট ল, এবং তিনি মামুন চৌধুরী সাহেবের সাথে অনেক আগে থেকেই পরিচিত। আমি ব্যারিস্টার সুমনকে সবিনয় অনুরোধ করছি তার বক্তব্য রাখার জন্য। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমার 34 বছর বয়সে ডায়াবেটিক্স চেক করতে গিয়েছিলাম। তো ভুলবশত রিপোর্টে দেখলাম যে আমার ডায়াবেটিক্স হয়ে গেছে। তখন আমার মনে হয়েছে যে মৃত্যুর একটা আওয়াজ মনে হয় চলে আসছে। তখন মনে হয়েছে যে ওই পারে যাওয়ার আগে কি করলাম আমি। আমার ওই চিন্তাটাই আসছে 34 বছর বয়সে। কিন্তু কিছু কিছু মানুষ মনে হয় জন্মের পরেই মৃত্যুর চিন্তা নিয়ে পৃথিবীতে ঘুরে বেড়ায়। আমার মনে হয়েছে আমি অনেকদিন ধরে এই মামুন চৌধুরীর সাথে পরিচিত। আমার মনে হয় কোন কারণে উনি একজন ব্যতিক্রম, যে জন্মের সাথে সাথে মৃত্যুর চিন্তা নিয়ে ঘুরে বেড়ান এই বাংলাদেশে, এই লন্ডনে। সব মানুষের পক্ষে জন্মের যে ঋণ, তা জীবিত থাকাকালীন সময়ে পরিশোধ করা হয় না। খুব অল্প সংখ্যক মানুষ মরার আগেই এটা পরিশোধ করেছেন বলে দাবি করতে পারেন অথবা বিশ্বাস রাখতে পারেন। আমার মনে হয় উনিও একজন হবেন। আমি জানি না উনি কবে মারা যাবেন। আমরা এখানে যারা আছি উনার লাশও আসবে কিনা। তবে আমি যদি উনার লাশ দাফনে আসতে পারি, উনার পরে যদি মারা যায় বা আগে যদি মারা না যায়, তাহলে হয়তো লাশের সামনে দাঁড়িয়ে বলতে পারবো যে এই মামুন চৌধুরী জন্মের পরে যে ময়নাবাদ পেয়েছিলেন, মৃত্যুর আগে তার চেয়ে ভালো ময়নাবাদ রেখে যাচ্ছেন উনি, এবং রেখেই পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন। আমি তখন লন্ডনে। তা আমি সৈয়দ এরশাদ আলীর ছেলে। আমাদের সম্পত্তির অনেক সম্পত্তি আছে তুলনামূলকভাবে বাংলাদেশিদের তুলনায়। কিন্তু হঠাৎ আমাদের পরিবারে এরকম অবস্থা হবে। আমি লন্ডনে যাওয়ার পর আমার বাবার সাথে আমার শেষ কথা হয় মৃত্যুর 15 দিন আগে, যে বাবা তোমাকে আমি টাকা দিতে পারবো না মনে হয়, দেখো পারো কিনা, ব্যারিস্টারটা হয়ে আসতে পারো কিনা। তো আমার বিশ্বাস, আমি এখন যেভাবে কাজ করতেছি, আমি বিশ্বাস করি মূল্যায়ন করবেন প্রতিবেশী হিসাবে পাব, এই আশা করি এবং এই দোয়া রাখি। আজকের এই মফিজউদ্দিন চৌধুরী আলিয়া মাদ্রাসা উদ্বোধনী অনুষ্ঠান, এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আপনারা সবাই চিনেন। ডিসি সাহেব আছেন, ইউনো সাহেব আছেন, আমাদের চেয়ারম্যান বৃন্দ আছেন। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রমাণ করেছেন এই মফিজউদ্দিনের বংশধররা। আপনাদেরকে আরেকটা কথা বলি, শায়েস্তাগঞ্জ টু মুক্তিযোদ্ধা চত্বর যেটি বাইপাস রোড হইল, আমরা চুনারঘাট যেটা বাইপাসে পড়ে গেলাম, এই বাইপাস রোড হওয়ার আগে যখন প্ল্যান হয় তখন কিন্তু অনেকেই জানতেন না, এই সাথী আইন, জগদীশপুর, এইসব লোকরা জানতেন না যে এই জায়গার দাম এত বেশি হবে। এখন প্রায় সব বাড়িতেই ওরা বড় লোক। কিছু লোক জানতেন যে এই জায়গার দাম বাড়বে, অনেকেই কিনে রাখছিলেন তখন, তাদের এখন আর পেছনে তাকাইতে হয় না। তো এই কথাটা এই কারণে বললাম, আপনারা যারা ময়নাবাদের সন্তান, ময়নাবাদে যারা আছেন, তারা জেনে রাখেন এই মামুন চৌধুরী উনি বাইপাস রোড আপনাদের জন্য একদিন এই জায়গাকে অনেক দামি করে দিবেন। অর্ধেক অবশ হয়ে গেছে একটা ছেলে,
তাকে বললাম যে আজকে কত রুজি করছো? তখনও সে বিশ্বাস করতে পারে নাই যে এই পুরা টাকাটা আমি দিয়ে দিচ্ছি। ও ভাবছে যে 20 টাকা রেখে 80 টাকা ফেরত দেওয়া লাগবে কিনা। তাই আমার মেয়ে, তার যে এই হাসি, এখানে সুখ পাওয়া যায়। তো বক্তব্যটা এই কারণে বললাম, সে যখন আমি 100 টাকা তারে দিছি, সে আমারে বলতেছে, সে ভাবছে যে লোকটা মনে হয় ভালো, বলতেছে যে ভালো মানুষ থেকে শুরু করে টাউট বাটপার সবার সাথেই তো আমার উঠা বসা। তুমি অর্ধেক সুস্থ আছো আর অর্ধেক শারীরিক ভাবে অসুস্থ, এটা নিয়েই থাকো। কারণ তুমি যদি পুরা সুস্থ হয়ে যাও, তাহলে বেশিরভাগ সম্ভাবনা আমাদের মতো পুরা সুস্থ লোক, যারা বেশিরভাগ লোকই নষ্ট হয়ে গেছে। তুমি বরং কিছুটা অসুস্থতা নিয়ে থাকো, তাইলে আর নষ্ট হওয়ার চিন্তা তোমার মধ্যে আসবে না। আর যারা আমরা সুস্থ আর যে কিছুটা অসুস্থ, দুইজনই যখন মারা যাবেন, বিচার হবে যে আমরা নষ্ট ছিলাম কিনা। তো তুমি যেহেতু বাবা অর্ধেক অসুস্থ, তুমি বরং আমাদের সাথে ওই মৃত্যু পর্যন্ত অর্ধেক অসুস্থতা নিয়েই থাকো, অন্তত নষ্ট হওয়া থেকে বেঁচে যাবা। আমাদের এখন যে পরিবেশ, তাতে নষ্ট হওয়া থেকে বেঁচে যাওয়া আমাদের সুস্থ লোক যারা আমরা দাবি করি শারীরিকভাবে, তাদের জন্য খুবই কঠিন, প্রায় অসম্ভব। এই পর্যায়ে এই ধরনের মানুষের আগমন আমি মনে করি আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। এবং পরিবার, তার পরিবারের সবাইকে আমি সশস্ত্র সালাম জানি। এবং আপনাদের এই ময়নাবাদ গ্রামের লোকজন নিশ্চয়ই কোনো না কোনো ভালো কাজের ফল হচ্ছে এই পরিবার, এবং আপনাদের আরো কিছু পরিবার আছে যারা